আচ্ছা, আর মনে হয় কেউ আসবে না, শুরু করে দিচ্ছি। সো আমি যখন জি এমবস স্যার। দেই বা ডিবস দেই তখন আমাকে এই যে একটা থিকনেস দিতে বলতেছে, মানে কতটুকু সে এমবস করবে বা কতটুকু ডিবস করবে। আমি যখন স্ক্রাইব করতে বলতেছি দেখো এই থিকনেস কিন্তু চলে যাচ্ছে। তার মানে স্ক্রাইব মানে হচ্ছে সে এমবসও করবে না ডিবসও করবে না, জাস্ট একটা আউটলাইন দিয়ে দিবে। দেখো কোনো এমবস হয় নাই, কোনো ডিবসও হয় নাই, জাস্ট একটা আউটলাইন, যার কোনো থিকনেস নাই। সো এটা হচ্ছে স্ক্রাইব। তো এটাই হচ্ছে বেসিক্যালি র‍্যাপ। তুমি যে কোনো এরকম লিখা র‍্যাপ করতে পারো বা যে কোনো শেপ যে কোনো কিছু র‍্যাপ করতে পারো। স্যার তাহলে র‍্যাপ করার জন্য কি সব সময় আমরা যে প্লেনটা নিব সেটা যে সারফেসে করতে চাবো তার প্যারালাল নিতে হবে? হ্যাঁ, মানে প্যারালাল, প্যারালাল বলতে পারো, মানে ট্যানজেন্ট আর কি। মানে যেটা হুম, ট্যানজেন্ট হচ্ছে এটা, প্যারালাল তো আসলে বলা যায় না। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে এইদিকেও পারছি নিতে পারো, এদিকেও নিতে পারো, এদিকেও নিতে পারো। মানে আমি কি করছি, আমি হচ্ছে এই ফ্রন্ট প্লেনের প্যারালাল নিছি। কারণ ফ্রন্ট প্লেনের প্যারালাল নিলে হচ্ছে এই সারফেসের উপর ট্যানজেন্ট হয়। এখন তুমি চাইলে জি স্যার। রাইট প্লেনের প্যারালালও নিতে পারো, একই সারফেসের উপরই তো ট্যানজেন্ট হয়, সমস্যা নাই। তখন এই পেপসি লেখাটা এদিকে না এসে এদিকে আসবে, ডিফারেন্সটা এটাই, আর কিছু না। জি স্যার। আর যেমন স্যার আমি আমি যদি যদি চাই যে এখানে চারিপাশেই হবে পেপসি লেখাটা, তাহলে সেটা করা যাবে? হ্যাঁ, পেপসি লেখাটা একটু বড় করে দাও। না, চারপাশে একদম ধরেন ওই যে সার্কুলার প্যাটার্নের মতন একটা। হ্যাঁ, পেপসি লেখাটা একটু বড় করে দাও, মানে একটু লম্বা করে দাও। গ্যাপ বাড়ায় ও দিতে আচ্ছা। হবে মানে মাঝখানে স্যার, তাহলে তো হবে। এটা কি একটু বড় করে লিখো বা অনেক কিছু লিখো। হ্যাঁ, বুঝছি বুঝছি। সে হ্যাঁ। জাস্ট খালি মানে যেভাবে আসছে অ্যাজ ইট ইজ র‍্যাপ করে ফেলবে। সো তোমার যদি লেখাটা এনাফ বড় হয় বা তুমি যেটা আঁকছো সেটা যদি এনাফ বড় হয়, তাহলে সেটাকে কভার করবে, নাহলে কভার করবে না। আচ্ছা আচ্ছা। মানে জিনিসটা নর্মালি চিন্তা করো, এটা একটা বোতল, এখানে আমি কিছু একটা লিখলাম, এবার র‍্যাপ করে দিব। এখন আমি যেটা লিখছি সেটা যদি এনাফ বড় হয় তাহলে পুরাপুরি র‍্যাপ করতে পারবে, আর যদি ছোট হয় তাহলে পারবে না। ঠিক আছে। আচ্ছা, এখন এখন একটু মিরর মিরর ফিচারটা দেখি। আচ্ছা, এটা থেকে মিরর দেখা যাবে। ধরো এটা একটা নর্মাল একটা সিলিন্ডার, আমি এটাকে মিরর করব। তো মিরর করার জন্য আমাদের স্কেচের মধ্যে যে মিরর অপশনটা ছিল এটাও প্রায় মোটামুটি সেম। সো আমি কোন প্লেন বা কোন সারফেসের রেসপেক্টে মিরর করব সেটা আমাকে বলে দিতে হবে। তো ধরো এটা একটা অবজেক্ট, আমি হচ্ছে গিয়ে আম, আমি হচ্ছে গিয়ে ধরো ফ্রন্ট প্লেনের প্যারালাল এরকম একটা প্লেন নিলাম। আগে এরকম একটা রেফারেন্স জিওমেট্রিতে গিয়ে এরকম একটা প্লেন নিলাম। এখন এখানে যদি আমি একটা মিরর বসাই, একটা ফিজিক্যালি একটা এখানে যদি একটা মিরর বসাই, তাহলে এই যে অবজেক্টটা এটা কি এই পাশে দেখা যাবে না? মানে এর একটা ইমেজ এখানে জেনারেট হবে। ঠিক আছে, তো এটাই জি হচ্ছে স্যার। মিরর। আমি যদি এখানে ফিজিক্যালি মিররটা বসাই তাহলে এই জিনিসটা এখানে একটা এরকম একটা ইমেজ দেখা যাবে। আমি মিরর অপশনে গেলাম, এখানে প্রথমে দিতে বলতেছে সেটা হচ্ছে মিরর ফেস অথবা প্লেন। মানে যেই ফেসে বা যেই প্লেনের মধ্যে আমি ধরো মানে মিরর আয়নাটা বসাবো। তো এটা হচ্ছে আমাদের এই যে প্লেন টু, এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সো প্লেন টু এর এই জায়গায় আমি হচ্ছে আয়নাটা বসাবো বা এই প্লেনের রেসপেক্টে আমি মিরর করব। তো এবার ফিচার্স টু মিরর, ফেসেস টু মিরর, বডিজ টু মিরর, অনেক কিছুই মিরর করা যায়। এখানে যেহেতু একটাই ফিচার, পুরাটাই হচ্ছে একটা বস এক্সট্রুড। সো এটা একটা নর্মালি একটা ফিচার মিরর করা যায়, বাট আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে পুরো বডিটাকে মিরর করি। এটা হচ্ছে পুরো একটা বডি। এখন একটা বডির মধ্যে অনেকগুলা ফিচার থাকতে পারে, আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরো এই জায়গায় যদি আমি একটা একটা সার্কেল আঁকি, ছোট একটা সার্কেল আঁকি, আমি ছোট একটা সার্কেল এঁকে এবার এটাকে এক্সট্রুড করলাম। ঠিক আছে, এটা একটা একটা ফিচার। এটা হচ্ছে বস এক্সট্রুড টু। এটা একটা ফিচার, এটা হচ্ছে বস এক্সট্রুড থ্রি। পুরাটা হচ্ছে একটা বডি, একটা সলিড বডি, পুরাটাই হচ্ছে একটা সলিড বডি। ঠিক আছে, তারপর এটা একটা সারফেস, এটা একটা সারফেস, তারপর এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস। এগুলো হচ্ছে সারফেস। এটা হচ্ছে একটা ফিচার বস এক্সট্রুড টু, এটা একটা ফিচার বস এক্সট্রুড থ্রি, হচ্ছে আরেকটা ফিচার। পুরাটা হচ্ছে একটা বডি, একটা সলিড বডি, পুরাটা যেটা কানেক্টেড পুরাটাই সলিড বডি। আর এগুলো হচ্ছে সারফেস। অনেক কিছু মিরর অনেকভাবে মিরর করা যায়। আমরা প্রথমে ধরো দেখলাম বডিজ টু মিরর, মিরর ফেস দিয়ে দিলাম। এটা যে প্লেন টু হচ্ছে মিরর ফেস, আর বডিজ টু মিররে এই যে পুরা বডিটা সিলেক্ট করে দিলাম। এবার
ফুল প্রিভিউ দেই, আর হচ্ছে যে মার্জ সলিডস। এখন দেখো এই দুইটা সলিডকে কি এতটুকু মানে এত দূরে রেখে কি মার্জ করা যাবে? মার্জ মানে হচ্ছে একসাথে করে ফেলা। সো আমি যদি মানে প্লেন টুটাকে মাঝখানে দেই, মানে এরকম একটা দূরে, এরকম একটা ডিস্টেন্স দূরে দেই, তারপরে যদি বলি মার্জ সলিডস, এটা কি কোনোভাবে মার্জ করা যাবে? সেটা পসিবল না। সো এই মার্জ সলিডসটাকে উঠাই দিতে হবে। সেটাকে আনচেক করে যদি এখন টিক দেই, যে দেখো চলে আসছে। স্যার মার্চটা বুঝি নাই স্যার। মার্জটা এখনই বুঝবা। ধরো সেটা ডিলিট করে দেই, মার্জটা দেখাচ্ছি। আচ্ছা ধরো আমি আহ, এদিকে মিরর না করে আমি এদিকে মিরর করব। আমি মিররে ওইখানে ফেস প্লেনে আমি এই প্লেন টুটা না দিয়ে আমি ধরো এই যে এখানে এই ফেসটাকে সিলেক্ট করে দিলাম। এটা আমি বলতেছি যে এটা হচ্ছে আমাদের মিরর ফেস অথবা প্লেন। তার মানে আমি এই জায়গায় হচ্ছে আয়নাটা বসাবো। আমি যদি একদম এই সারফেসের উপর আয়নাটা বসাই, তাহলে এই অবজেক্টটা কি এদিকে দেখা যাবে না? আমি যদি একদম এই সারফেসের উপর আয়না বসাই, তাহলে এই পুরা জি স্যার। বডিটাকে এই পাশে দেখা যাবে। এখন আমি বডিজ টু মিররে গিয়ে ধরো এই যে বডিটা সিলেক্ট করে দিলাম। এখন আমি বললাম মার্জ সলিডস, এটাকে চেক করে দিলাম। সো চেক করে দেওয়ার পর দেখো পুরাটা একটা বডি হয়ে গেছে, মাঝখানে কোনো দাগ নাই। সো এটা জি মার্জ স্যার। হয়ে একটা বডি হয়ে গেছে, মাঝখানে কোনো দাগ নাই। যদি মার্জ সলিডসটা উঠাই দেই, দেখো এই যে মার্জ সলিডস আমি কিন্তু উঠাই দিছিলাম। এখন দেখো এই যে মাঝখানে একটা ক্লিয়ার একটা ডিস্টিংশন দেখা যাচ্ছে, একটা দাগ দেখা যাচ্ছে। তো বুঝাই যাচ্ছে এটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট, যদিও এরা লেগে আছে, বাট এরা একটা অবজেক্ট না, এটা মার্জ হয়নি। তো আমি আবার ওই যে মার্জ করে দিলাম, এই যে মার্জ করে দিলাম, দেখো মাঝখানের দাগটা নাই। তো পুরাটা একটা বডি হয়ে গেছে। তাহলে মার্চ মানে জয়েন হওয়া আর কি হ্যাঁ বডি। জয়েন হওয়া, হ্যাঁ। এখন আমি যদি এই মিররটাকে এভাবে না করে ধরো মিরর মানে আমি প্লেন টু এর রেসপেক্টে যদি মিরর করি, এখন কি মার্জ করার কোনো পসিবিলিটি আছে এত দূরে রেখে? তুমি যদি বলো মার্জ সলিড, এটা কি সে করতে পারবে বা তুমি করতে পারবা? কারণ মাঝখানে তো অনেক অনেক ডিস্টেন্স, সেই জি গ্যাপে স্যার। তো করা যায় না, মানে মার্জ তো করা যায় না। এই জন্য টিক দিলে দেখো কিছু হয় না। So, আমি যখনই মার্জ সলিডটা উঠাই দিব, তখনই সে শুধুমাত্র মিরর করতে পারবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এই ইন্টারসেক্ট আর হচ্ছে গিয়ে বাউন্ডারিটা আমরা পরে দেখবো। এগুলা খুব একটা লাগে না, আর হচ্ছে কি এগুলা একটু ডিফিকাল্ট, মানে কম্প্রিহেন্ড করা একটু ডিফিকাল্ট। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে স্প্লিট লাইন দেখলাম। এবার হিলিক্স এন্ড মানে আমি হচ্ছে কি ইজি জিনিসগুলো আগে মানে কভার করতে চাচ্ছি, তারপর একটু ডিফিকাল্ট জিনিসগুলো কভার করি। So, আমরা স্প্লিট লাইন দেখলাম, এবার দেখবো হিলিক্স এন্ড স্পাইরাল। আমি নতুন একটা ইতে যাই, নতুন একটা স্কেচে যাই। আচ্ছা হিলিক্স এন্ড স্পাইরাল জিনিসটা কি? ধরো আমি এখানে ফ্রন্ট প্লেনের উপর এরকম একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে? এবার এই সার্কেলটাকে আমি একটা স্পাইরালে কনভার্ট করব। ঠিক আছে, আমি জাস্ট নর্মাল একটা সার্কেল আঁকলাম, এবার এই সার্কেলটাকে আমি একটা 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 হিলিক্স বা একটা স্পাইরালে কনভার্ট করব। আমি হিলিক্স এন্ড স্পাইরালে ক্লিক করলাম, করার পর এই যে আমি প্রথম থেকে দেখাচ্ছি, আমি স্কেচটাকে একটা হিলিক্স এন্ড স্পাইরালে কনভার্ট করব। আমি স্কেচ 1 কে সিলেক্ট করলাম, করে কার্ভসে গিয়ে হিলিক্স এন্ড স্পাইরালে ক্লিক
স্যার আপনার কথা শোনা যায় না স্যার। সামনে স্যার, স্যার মিউট হয়ে গেছে মনে হয়। না স্যার, এখনো শুনতে পাচ্ছি না স্যার। শোনা যায় না স্যার। এখন জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, হিলিক্স এন্ড স্পাইরাল কতটুকু শুনছিলা জানি না। ধরো এটা একটা, আমি একটা ধরো থ্রেড বা একটা সুতা দিয়ে এরকম একটা সার্কেল ড্র করলাম, মানে আমি নর্মাল একটা সুতা দিয়ে এরকম একটা সার্কেল ড্র করলাম। এবার এই সুতাটা এইখানে আমি কেটে ফেলছি, ঠিক আছে? কেটে এই মাথাটা এখানেই রেখে আরেকটা মাথা উপরে টেনে নিয়ে গেছি, তাহলে কি এরকম একটা স্পাইরাল জেনারেট হবে না? জি স্যার বুঝছি। বুঝছো? মানে জি এটা স্যার। ধরো একটা, আমি একটা থ্রেড দিয়ে বা একটা সুতা দিয়ে আমি এরকম একটা সার্কেল কোন এক জায়গায় ড্র করলাম, তারপরে এই মাথাটা কেটে ফেললাম, মানে মাঝখানে একটা কেটে ফেললাম, কেটে এই সাইডটাকে এদিকে রেখে ওই সাইডটাকে এরকম উপরে টেনে নিয়ে গেলাম, তাহলে কি এরকম একটা থ্রেড জেনারেট হবে, এরকম একটা স্পাইরাল জেনারেট হবে না? জি স্যার। এভাবেই হচ্ছে গিয়ে একটা এরকম একটা সার্কেল থেকে আমরা স্পাইরাল জেনারেট করতে পারি। এখানে কিছু কিছু জিনিস, মানে কিছু প্যারামিটারস আছে। প্রথম প্যারামিটার হচ্ছে পিচ। পিচ মানে কি তোমরা বুঝো? ভাই স্যার, একটা, কতটুকু ডিসটেন্স থাকবে? হ্যাঁ হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি। একটা ধরো আম, একটা কি বলে এটাকে, ধরো এই যে এটা একটা সাইন ওয়েভের মতো মনে হচ্ছে না? জি স্যার। So, এই সাইন ওয়েভের পিচ কত? পিচ হচ্ছে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, এটা হচ্ছে জি স্যার। পিচ। এই পিচটাকে বলতেছে আমরা 5.27 ইঞ্চ, সে জাস্ট নরমালি র্যান্ডম একটা ভ্যালু ইনপুট করে দিছে। এখন এই পিচটাকে আমি যদি একটু কমায় দেই, so আমি যদি দেখো কমাচ্ছি, তো এই যে পিচ কমতেছে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে পিচ, মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে পিচ, ঠিক আছে? পিচ এই যে জি স্যার, বাড়াইলাম, বুঝতে পারছি। কমাইলাম। তারপর রেভলিউশন, তুমি কি জাস্ট একটাই রাখবা নাকি এর উপরে আরো করবা? So, আমি যদি রেভলিউশন বাড়ায় দেই, যদি আমি রেভলিউশন 1 এর জায়গায় 2 দেই, এই যে 1.25 হইলো, তারপর 1.5, এই যে 1.75, এখন হচ্ছে 2। তার মানে আগে এখানে শেষ হয়ে গেছিল, এখন আবার আরেকটা রেভলিউশন সে নিয়ে আসছে, ঠিক আছে? সো এটা হচ্ছে 2 রেভলিউশন। আমি যদি এখানে 10 দেই, সো এই যে এটা হচ্ছে 10 রেভলিউশন। এবার এর মধ্যে যদি আমি পিচ বাড়াই, দেখো পুরো জিনিসটাই মানে স্প্রিং এর মতো লম্বা হবে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টার্ট অ্যাঙ্গেল। সো এই যে এই পয়েন্টটা খেয়াল করো, আমি যদি স্টার্ট অ্যাঙ্গেলটা 135 থেকে একটু বাড়াই, দেখো পয়েন্টটা ক্লকওয়াইজ এদিকে চলে যাচ্ছে। এই যে দেখো পয়েন্টটা ক্লকওয়াইজ এদিকে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে স্টার্ট অ্যাঙ্গেল। এই দেখো ক্লকওয়াইজ ঘুরতেছে। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ দেই, আচ্ছা ক্লকওয়াইজ মানে হচ্ছে সে, এই যে দেখো এটা ঘুরতে ঘুরতে এদিকে গিয়ে শেষ হয়েছে। আমি যদি কাউন্টার ক্লকওয়াইজ দেই, সেটা ঘুরতে ঘুরতে এদিকে গিয়ে শেষ হবে। সো এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, বুঝতে পারছো? আর যেখানে শুরু হয়েছে এটা যদি আমি চেঞ্জ করতে চাই, আমি অ্যাঙ্গেল বাড়াইলে সে এদিকে যাবে,
আমি যদি অ্যাঙ্গেল কমাই, স্টার্ট অ্যাঙ্গেল যদি কমাই, সে ওই দিকে যাবে। এই যে স্টার্ট অ্যাঙ্গেল বাড়াচ্ছি, সেদিকে ঘুরতেছে, স্টার্ট অ্যাঙ্গেল কমাচ্ছি, সেদিকে যাচ্ছে। আর ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে, রেভলিউশনটা কমায় 2 করে দেই। এটা যদি ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ মানে সে এদিকে ঘুরে ঘুরে, এই যে দেখো এখানে ডিরেকশনটা দেখা যাচ্ছে, মানে সে এইদিকে রোটেট করে একটা স্পাইরাল জেনারেট করছে, মানে ক্লকওয়াইজ রোটেট করে একটা স্পাইরাল জেনারেট করছে। এবার যদি কাউন্টার ক্লকওয়াইজ দেই, কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করে একটা স্পাইরাল জেনারেট করছে, এই যে ডিরেকশনটা দেখো ঘড়ির কাঁটার অপোজিটে। সো ক্লকওয়াইজে করলে সে ক্লকওয়াইজ ঘুরে, এই যে ক্লকওয়াইজ ঘুরে স্পাইরাল জেনারেট করতেছে। আর যদি কাউন্টার ক্লকওয়াইজ দেই, সে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে স্পাইরাল জেনারেট করতেছে। এবার তুমি এখানে ধরো 10 দিতে পারো বা যেটা ইচ্ছা দিতে পারো। আচ্ছা, এই যে আমরা স্পাইরাল জেনারেট করলাম, এর কাজ কি? আমি এখন এটাকে চাইলেই এটা এখান থেকে সুইপ করে একটা এরকম একটা 3D অবজেক্ট জেনারেট করতে পারি। তো সুইপ করার জন্য আমাদের কি লাগে? একটা প্রোফাইল লাগে, একটা পাথ লাগে। সো এটা হচ্ছে আমাদের পাথ। সো আমাদের একটা প্রোফাইল লাগবে যেটা এই মাথা থেকে অথবা এই মাথা থেকে শুরু হয়েছে। সো আমাদের সুইপ করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে পাথ। তো পাথ তো অলরেডি আমরা ড্র করে ফেলছি, এবার যেটা লাগবে সেটা হচ্ছে প্রোফাইল। সো প্রোফাইলটা আইদার এখানে হবে অথবা এখানে হবে। সো যে কোনো একটা সারফেসে, মানে যে কোনো একটা পয়েন্টে আঁকলেই হয়। কিন্তু এখানে আঁকার মতো তো কোনো প্লেন নাই, আমাদের যেই 3টা প্লেন ছিল সেই 3টা প্লেন এখানে না। সো আমাদের কি করতে হবে? একটা প্লেন নিতে হবে। সো আমরা রেফারেন্স জিওমেট্রিতে যাই, প্লেনে যাই। ফার্স্ট রেফারেন্স হিসেবে আমি বলে দিলাম এই যে পয়েন্টটা, দেখো আমি যখন একদম এন্ড পয়েন্টে হভার করতেছি, মাউসটা নিয়ে নিয়ে যাচ্ছি, তখন এটাকে দেখো যে অরেঞ্জ অরেঞ্জ কালার দেখা যাচ্ছে আর কি। সো তার মানে ফার্স্ট রেফারেন্স যদি বলে দিই আমি এই পয়েন্টটা, তাহলে সে বলবে যে এই পয়েন্টের কোইন্সিডেন্ট একটা প্লেন। ঠিক আছে, এখন এই পয়েন্টের কোইন্সিডেন্ট প্লেন অসংখ্য, সো আমাদের আরো রেফারেন্স দেওয়া লাগবে। আচ্ছা, সেকেন্ড রেফারেন্স আমি বলে দিলাম এই কার্ভের পারপেন্ডিকুলার, মানে এই কার্ভের এন্ড পয়েন্টের পারপেন্ডিকুলার। এখন দেখো এই কার্ভ যেখানে শেষ হইছে সেই এন্ড পয়েন্টের পারপেন্ডিকুলার আর এই এন্ড পয়েন্ট দিয়ে যায়, এরকম প্লেন শুধুমাত্র একটাই পসিবল, এই জন্য এটা ফুলি ডিফাইন্ড। বুঝতে পারছো? মানে আমি একদম এই পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট লাইন আঁকি, মানে প্রত্যেকটা জায়গায় তো ট্যানজেন্ট লাইন আঁকা যায়। ধরো এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন হচ্ছে এরকম, এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন হচ্ছে এরকম। আমি যদি একদম এন্ড পয়েন্টে একটা ট্যানজেন্ট লাইন আঁকি, তাহলে এরকম একটা লাইন আসবে, এরকম একটা লাইন আসবে। সো বেসিক্যালি সেই লাইনের পারপেন্ডিকুলার আমরা একটা প্লেন নিছি। সো প্লেন নেওয়ার সময় আমরা বলে দিছি সেটা হচ্ছে এই এন্ড পয়েন্টের কোইন্সিডেন্ট, মানে এন্ড পয়েন্ট দিয়ে যায়, আর এই যে এজ ওয়ান এর পারপেন্ডিকুলার। তার মানে এজ ওয়ানে বা এই পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টের পারপেন্ডিকুলার। সো এরকম প্লেন একটাই পসিবল, সেটাই হচ্ছে আমরা এই জন্য এখানে ফুলি ডিফাইন্ড লেখা আসছে। এবার আমরা জাস্ট এই প্লেনটা নরমাল করে, এই প্লেনটা নরমাল করে এখানে এখানে একটা ছোট একটা সার্কেল এঁকে দেব। সো আমরা একটা সার্কেল আঁকলাম। সো এবার খেয়াল করে দেখো এই সার্কেলটা এই সার্কেলটা একদম এই লাইনের পারপেন্ডিকুলার হয়ে গেছে। এই যে দেখো একদম এই লাইনের পারপেন্ডিকুলার হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে, এবার যদি আমি সুইপ করি, সো এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এটা হচ্ছে আমাদের পাথ। এই যে স্প্রিং এর মতো হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। স্যার স্ক্রু কে এভাবে তাহলে কাটা হয় সুইপ হ্যাঁ কাটকে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রু এভাবে জি কাটা স্যার। হয়। আচ্ছা, তারপর হচ্ছে একটু 3D স্কেচটা দেখাই। স্যার এটাকে যদি সুইপ কাট করতে চাই তাহলে কি অনেক জটিল হবে? না, কেন জটিল হবে? তুমি এখানে আরেকটা ছোট স্যার, স্কেচ নিবা, তারপর আবার তখন যে একটা আঁকছিলা সেরকম আরেকটা নিবা, তারপর সুইপ কাট করে ফেলবা। একই প্রসিডিউর।
আচ্ছা আমরা একটু 3D স্কেচটা দেখি। আচ্ছা 2D স্কেচ তোমরা অলরেডি বুঝে ফেলছো, আমরা যে কোনো একটা প্লেন বা যে কোনো একটা সারফেসে যখন আমরা স্কেচ করি সেটা হচ্ছে 2D স্কেচ। তাহলে 3D স্কেচের জন্য আমাদের কোনো সারফেস বা কোনো প্লেন লাগবে না, আমরা পুরা এই যে সলিডওয়ার্কসের যে একটা 3D এনভায়রনমেন্ট আমাদের দিয়ে দিছে, আমরা পুরা এই এনভায়রনমেন্টের মধ্যে স্কেচ করব ডাইরেক্টলি। তো এই স্কেচের নিচে যে একটা এরকম একটা ডাউন অ্যারো দেখা যাচ্ছে, এই অ্যারোর উপর ক্লিক করলে 3D স্কেচ আসে। ঠিক আছে, সো আমরা এই লাইন টুলটা সিলেক্ট করলাম, করার পর এখন দেখো এই যে পেন্সিলের মতো যে একটা আইকন আসছে, এই আইকনের নিচে লেখা আসছে XY। সো আমরা যদিও 3D স্কেচ করতেছি, আমরা কিন্তু মানে যখন আমরা স্কেচ করব তখন কিন্তু বেসিক্যালি 2D স্কেচই করতেছি, বাট আমরা প্লেনটাকে চেঞ্জ করতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের মানে সে একটা এক্সট্রা ফিচার অ্যাড করে দিছে, এটাই হচ্ছে 3D স্কেচ। সো আমরা বেসিক্যালি 2D স্কেচই করতেছি বাট ডিফারেন্ট প্লেনে করতে পারতেছি। আগের বার যখন স্যার হ্যাঁ, আগে বলো। যখন আমরা স্যার রেফারেন্স প্লেন ইউজ করতাম স্যার, সেই ক্ষেত্রে এখন আর করা লাগতেছে না, এবার ডাইরেক্ট ইউজ করতে পারতেছি, এটাই কি শুধু? না সেটাই না, ধরো তুমি আহ, আচ্ছা দেখাই, ধরো আমি ফ্রন্ট প্লেন নরমাল করে ফ্রন্ট আচ্ছা এটা আমি ধরো ফ্রন্ট প্লেন নরমাল করে ফ্রন্ট প্লেনে একটা স্কেচ করব, ধরো এরকম একটা স্কেচ করলাম। সো এটা আমি ফ্রন্ট প্লেনে ড্র করছি, ঠিক আছে। এখন আমি যদি এই মাথা থেকে এই দিকে, ঠিক আছে, এই ফ্রন্ট প্লেনের পারপেন্ডিকুলার একটা লাইন টানতে চাই, তো আবার খেয়াল করে দেখো এই লাইন, এই দুইটা লাইন হচ্ছে ফ্রন্ট প্লেনে ড্র করা, ঠিক আছে। এখন 2D স্কেচ দিয়ে কি এই মাথা থেকে ফ্রন্ট প্লেনের পারপেন্ডিকুলার কোনো লাইন টানা পসিবল? স্যার যদি আরেকটা প্লেন নিয়ে নেই, রেফারেন্স আরেকটা প্লেন প্লেন, নিতে হবে, হ্যাঁ আরেকটা প্লেন নিতে হবে। তখন যেটা করতে হবে, এই রেফারেন্স জিওমেট্রিতে যাওয়া লাগবে, প্লেনে যাওয়া লাগবে, তারপর ফার্স্ট রেফারেন্স বলতে হবে এই পয়েন্টটা, সেকেন্ড রেফারেন্স বলতে হবে ধরো অনেক কিছুই বলা যায়, ফ্রন্ট প্লেন বলা যায়, ফ্রন্ট প্লেনের পারপেন্ডিকুলার বলা যায়। আচ্ছা দাঁড়াও, রেফারেন্স জিওমেট্রি না, ফ্রন্ট প্লেন তো বলা যাবে না। ফার্স্ট রেফারেন্স ধরো বললাম হচ্ছে গিয়ে ধরো রাইট প্লেন, সো রাইট প্লেনের প্যারালাল আর হচ্ছে এই পয়েন্ট দিয়ে যায়, সো রাইট প্লেনের প্যারালাল আর এই পয়েন্টটা দিয়ে যায়, এরকম একটা প্লেনই পসিবল, এটা ফুলি ডিফাইন্ড হয়ে গেছে। সো এবার আমরা এই প্লেন 1 এ চাইলে এখন স্কেচ করতে পারবো। সো প্লেন 1 এ আমি কি করলাম, এই যে এখান থেকে শুরু করে এদিকে গেলাম। সো আমি এই দুইটা লাইন আঁকছি নরমালি ফ্রন্ট প্লেনে, তারপর এই লাইনটা আঁকার জন্য যেটা ফ্রন্ট প্লেন থেকে পারপেন্ডিকুলার, খেয়াল করে দেখো এটা কিন্তু একটা 3D হয়ে গেছে, ঠিক আছে। এইটুকু একটা স্কেচ, এইটুকু আবার আরেকটা স্কেচ। সো জাস্ট এই একটা লাইন আঁকার জন্য আমাদেরকে রেফারেন্স জিওমেট্রি নেওয়া লাগছে, প্লেন নেওয়া লাগছে, অনেক কিছু করা লাগছে। So এই জিনিসটাই আমরা চাচ্ছি একবারে আঁকতে, এরকম প্লেন না নিয়ে ঝামেলা না করে আমি পুরো জিনিসটা একবারে আঁকতে চাচ্ছি, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের 3D স্কেচ। বাট স্কেচ তো কখনো 3D হয় না, স্কেচ 2D হয়। সো আমরা বেসিক্যালি 2D স্কেচই করব, বাট এই যে এরকম প্লেন নেওয়ার ঝামেলাটা করা লাগবে না আর কি, ঠিক আছে। আমি স্কেচের মধ্যে এই যে 3D স্কেচে গেলাম, লাইন টুলে গেলাম, এটা হচ্ছে আমাদের সলিডওয়ার্কস এর একদম সেন্টার পয়েন্ট। সো এবার এই সেন্টার পয়েন্টে ধরো আমি এখান থেকে একটা লাইন আঁকবো, আর এই যে পেন্সিলের নিচে দেখো XY লেখা আসছে, তার মানে আমি এখন যাই আঁকবো সব সে XY প্লেনে আঁকবে। আচ্ছা কোনটা XY প্লেন কিভাবে বুঝবো? দেখো এই যে নিচে আরেকটা এরকম ডিরেকশন দেখা যাচ্ছে, এইদিকে বলতেছে সে X, এদিকে বলতেছে Y, এদিকে বলতেছে Z। তো তার মানে হচ্ছে আমি এখন যাই আঁকতেছি, ধরো এই যে একটা লাইন টানলাম, এই যে একটা লাইন টানলাম, বা এই যে ধরো আরো লাইন টানলাম, এই সবগুলা লাইন হচ্ছে বেসিক্যালি আমি XY প্লেনের মধ্যে আঁকতেছি, ঠিক আছে। এই যে XY প্লেনের মধ্যে আঁকলাম সব। এবার আমি যদি চাই আমি XY প্লেনের পারপেন্ডিকুলার মানে এদিকে যাব, আমি চাচ্ছি XY প্লেনের পারপেন্ডিকুলার এইদিকে যাব, মানে আগের বারের মতো এরকম একটা লাইন টানবো। তো এখন আমাদের আগের বার করতে গেলে কি করা লাগতো, আরেকটা প্লেন নেওয়া লাগতো, তারপর সেখান থেকে রেফারেন্স জিওমেট্রি নেওয়া লাগতো, প্লেন নেওয়া লাগতো, তারপর সেখান থেকে ড্র করা লাগতো। বাট এবার আমরা জাস্ট এখান থেকেই করতে পারবো, আমাদের কোনো প্লেন নেওয়া লাগবে না। আমরা জাস্ট এই যে নিচে যে XY লেখাটা আসতেছে, এই পেন্সিলের নিচে যে XY লেখাটা আসতেছে, এই XY টাকে চেঞ্জ করে দিব। সো কিবোর্ডে যদি আমি ট্যাবে ক্লিক করি, মানে ট্যাবে প্রেস করি, কিবোর্ডের একদম যে ক্যাপস লকের উপর যে ট্যাবে প্রেস করলে দেখো এটা YZ হয়ে গেছে,
এখন আমি যাই আঁকবো সে সব ওয়াই জেড প্লেনে আঁকবে। ওয়াই জেড কোন দিকে? এই যে এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে জেড। সো এদিকে ওয়াই, এদিকে জেড। সো এখন আমি যাই আঁকবো, সে হচ্ছে সব ওয়াই জেড প্লেনে আঁকবে। এই দেখো সব ওয়াই জেড প্লেনে, সব ওয়াই জেড প্লেন। বুঝতে পারছো? এবার যদি চাই আমি জি স্যার। জেড এক্স প্লেনে আঁকবো, তাহলে আরেকবার ট্যাব দিব। দেখো ট্যাব দিলাম, এই যে ওয়াই জেডটা চেঞ্জ হয়ে জেড এক্স হয়ে গেল। জেড এক্স কোন দিকে? এই যে এদিকে জেড, এদিকে এক্স। তাহলে এখন আমি যা আঁকবো সব হচ্ছে আমি এখন জেড এক্স প্লেনে আঁকতেছি। এই যে সব জেড এক্স প্লেন। তাহলে আমি এই কয়েকটা লাইন আঁকছিলাম, এই যে এই কয়েকটা লাইন আঁকছিলাম এক্স ওয়াই প্লেনে, তারপর এই কয়েকটা লাইন আঁকছিলাম ওয়াই জেড প্লেনে, ফাইনালি এই কয়েকটা লাইন আঁকছিলাম আমি হচ্ছে জেড এক্স প্লেন। তো আমার হচ্ছে কি ওই যে প্লেন নিয়ে ঝামেলা করা লাগে নাই, পুরাটা একটা স্কেচ হয়ে গেছে। এখন আমি যদি চাই আমি এটাকে মানে এই এটাকে পাথ হিসেবে ইউজ করে আমি একটা ধরো একটা পাইপ বানাইতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে একটা রেফারেন্স জিওমেট্রি নেওয়া লাগবে। সো ফার্স্ট রেফারেন্স আমি বলে দিলাম এই লাইনের পারপেন্ডিকুলার, আর সেকেন্ড রেফারেন্স হচ্ছে এই পয়েন্টের কোইন্সিডেন্ট। সো এই লাইনের পারপেন্ডিকুলার, এই যে এই লাইনের পারপেন্ডিকুলার আর এই এন্ড পয়েন্টের কোইন্সিডেন্ট এই পয়েন্ট দিয়ে যায়, এরকম একটা প্লেনই পসিবল। সো আমরা এই প্লেনটা নিলাম বেসিক্যালি এখানে একটা ধরো একটা অবজেক্ট, একটা সার্কেল আঁকার জন্য। সো একটা এরকম একটা সার্কেল ড্র করলাম। স্যার এখন কি আমরা আবার 2D তে চলে আসছি? হ্যাঁ, এটা একটা 2D স্কেচ। এই যে স্কেচ একটা আঁকলাম, এটা 2D স্কেচ। আমি জাস্ট এখন সুইপ করব। সুইপ করার জন্য আমাদের প্রোফাইল লাগবে, পাথ লাগবে। সো পাথ তো এঁকে ফেলছি 3D স্কেচ দিয়ে, একটা 3D পাথ এঁকে ফেলছি। ঠিক আছে, এবার একটা প্রোফাইল তো 2D প্রোফাইল, এটার জন্য 3D স্কেচ লাগবে না। 3D স্কেচ দিয়ে করলেও সমস্যা নাই বা দরকার নাই। সেই জন্য আমরা কি করলাম, মানে পাথ তো লাগবে, আইদার এই পয়েন্টে লাগবে অথবা এই পয়েন্টে একটা পাথ লাগবে। ঠিক আছে, সো আইদার এই পয়েন্টে অথবা এই পয়েন্টে একটা পাথ এঁকে দেন আমরা পুরাটা দিয়ে সুইপ করতে পারবো। ঠিক আছে, সো এই পয়েন্টে অথবা এই পয়েন্টে একটা প্লেন লাগবে যেটার উপর আমরা স্কেচ করতে পারবো। সেই জন্য আমরা একটা প্লেন নিলাম, যেটা হচ্ছে গিয়ে এই যে প্লেন 2টা নিলাম। সো এই প্লেন 2 হচ্ছে এই লাইনের পারপেন্ডিকুলার আর একদম এন্ড পয়েন্ট দিয়ে যায়, সো এই পয়েন্টের কোইন্সিডেন্ট। সো এই লাইনের পারপেন্ডিকুলার আর এই এন্ড পয়েন্টের কোইন্সিডেন্ট, এরকম একটা প্লেনই পসিবল। এই জন্য এটা ফুলি ডিফাইন্ড হয়ে গেছে। সো এই প্লেনে আমরা এখন একটা স্কেচ করলাম। তো এবার সুইফটে গেলাম, এটা হচ্ছে আমাদের প্রোফাইল আর এটা হচ্ছে আমাদের পাথ। এই যে দেখো হয়ে গেছে। এই পাথটা যদি তুমি 3D স্কেচ না দিয়ে 2D স্কেচ দিয়ে করতে চাও, তখন তোমাকে কি করতে হবে, এই পর্যন্ত করে এই পর্যন্ত করতে হবে, তারপর আবার অন্য প্লেনে গিয়ে রেফারেন্স জিওমেট্রি নিয়ে এই এই লাইনগুলো আঁকতে হবে, তারপর আবার অন্য প্লেনে গিয়ে রেফারেন্স জিওমেট্রি নিয়ে এই লাইনগুলো আঁকতে হবে, অনেক ঝামেলা। আমরা 3D স্কেচ দিয়ে ইজিলি একটা পাথ আঁকতে পারি যেটা 3D, আর এরপর জাস্ট প্রোফাইলটা আঁকার জন্য আমরা একটা 2D স্কেচ করে একটা প্লেন নিয়ে একটা প্রোফাইল এঁকে ফেললাম। এখন এটা হয়ে গেল। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সার্কেলটা যদি স্যার 3D তে আঁকতে চাইতাম স্যার, সেক্ষেত্রে আমাদের যে পার্টটা ছিল স্যার, সেই পাথের পারপেন্ডিকুলার যে হইতেছে সেটা কিভাবে বুঝতাম স্যার? বুঝি নাই মানে কোনটা 3D তে আঁকতে চাই, বুঝি নাই, আবার বলো। স্যার আমরা যে স্যার সার্কেলটা আঁকলাম না স্যার, পাথের হ্যাঁ, পারপেন্ডিকুলার একটা প্লেন স্যার, স্যার হ্যাঁ। ওইটা স্যার 3D তে কিভাবে আঁকতাম স্যার, মানে 3D স্কেচে? আচ্ছা, এটা 3D তে কিভাবে আঁকবা? আচ্ছা, আমাকে আঁকতে হবে হচ্ছে ওয়াই জেড প্লেনে, তাই না? দেখো এই যে ওয়াই জেড নাকি, সরি, এক্স ওয়াই প্লেনে আঁকতে হবে। এই লাইনের পারপেন্ডিকুলার মানে এই পয়েন্ট দিয়ে যায়, আর এই লাইনের পারপেন্ডিকুলার যদি কিছু একটা আঁকতে চাই, তাহলে আমাকে আঁকতে হবে এই যে এক্স ওয়াই। সো এক্স ওয়াই প্লেনে আঁকতে হবে। সো আমি এক্স ওয়াই প্লেনেই আছি। সো এবার এক্স ওয়াই প্লেনে আমি যদি একটা এরকম সার্কেল আঁকি, এটা হয়ে গেছে। বুঝতে পারছো? একটু বড় হয়ে গেছে, ছোট করে দিই। স্যার কিভাবে বুঝলেন স্যার এক্স ওয়াই প্লেনে স্যার, আরেকবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলতেছি। ডিলিট।
আচ্ছা, এখানে কোন লাইনটা কোন প্লেনে তুমি আমাকে বলো। এই লাইনটা কোন কোন ডিরেকশন বরাবর আছে? স্যার এই যে এদিকে দেখো, এই লাইনটা কোন ডিরেকশন বরাবর আছে এদিকে দেখে বলো। XY স্যার। এটা হচ্ছে জেড, এদিকে হচ্ছে এক্স, Z এদিকে হচ্ছে ওয়াই। তাহলে এই লাইনটা কোন ডিরেকশন বরাবর আছে? এটা স্যার জেড এক্সিস বরাবর লাগতেছে। হ্যাঁ, জেড এক্সিস বরাবরই ঠিকই আছে। এটা জেড জি এক্সিস স্যার। যদি বরাবর হয়, তাহলে আমরা এখানে যদি একটা প্লেন নিয়ে তারপর স্কেচ করি, তাহলে সেই প্লেনটা কোন প্লেন হবে? জেড এক্স জি নাকি স্যার। এক্স ওয়াই নাকি ওয়াই জেড? এক্স ওয়াই হইলে স্যার পারপেন্ডিকুলার হবে এক্স স্যার। জি ওয়াই হলে স্যার বুঝতে পারছি। পারপেন্ডিকুলার হবে। তো এখন জি স্যার। আমাদেরকে একটা বেসিক্যালি এক্স ওয়াই প্লেনে একটা স্কেচ করতে হবে। সো সেটা আমি একটা প্লেন নিয়েও করতে পারি, আবার আমি একটা থ্রিডি স্কেচও ড্র করতে পারি, যেই থ্রিডি স্কেচটা হবে এক্স ওয়াই প্লেনে। সো এখন আমি এই যে সার্কেল টুলটা নিলাম, এখন আমি যাই আঁকবো সে কি এক্স ওয়াই প্লেনে আঁকবে না, কারণ এই যে কলমের নিচে দেখো এক্স ওয়াই লিখে আসছে পেন্সিলের নিচে। জি স্যার। ঠিক আছে, তো এখন আমি যাই আঁকবো সে এক্স ওয়াই প্লেনেই আঁকবে। তাহলে আমি এই যে এই পয়েন্ট থেকে একটা সার্কেল আঁকি, তাহলে সে এক্স ওয়াই প্লেনে আঁকতেছে, এই যে হয়ে গেল। জি স্যার বুঝতে পারছি স্যার। তাহলে বাট লাইন দেখে আর সুইপের, এক্সিস হ্যাঁ, দেখে বুঝতে হবে স্যার। সুইপের জন্য কিন্তু অবশ্যই দুইটা স্কেচ লাগবে। এটা একটা আলাদা স্কেচ, এটা একটা আলাদা স্কেচ। তুমি যদি একই স্কেচের মধ্যে করো ভুল করে, তাহলে কিন্তু হবে না। জি স্যার বুঝতে পারছি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, এরপর যে জিনিসটা করাবো আমি ভাবছিলাম একটু অ্যারোফয়েল আঁকানো শিখাবো, বাট আজকে মনে হয় টাইমে হবে না। তোমরা যদি করতে চাও আমার কোনো সমস্যা নাই। জি হ্যালো, স্যার তাহলে হ্যাঁ তোমরা যদি করতে চাও, তোমরা যদি, আচ্ছা আমি জাস্ট খালি একটু ফাস্ট দেখাই আমি কি করতে চাচ্ছি। আমি একটা অ্যারোফয়েল আঁকতে চাচ্ছি। আমি জাস্ট মানে কিছু এক্সপ্লেইন করব না, তোমরা জাস্ট দেখো, যদি বুঝতে চাও দেন আমরা এক্সটেন্ড করব। জি স্যার। আমরা যে এই এই শেপটা আনতে যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্লেনের উইং। তারপর এটা দিয়ে, আচ্ছা আমি জাস্ট আজকে দেখাই, তোমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে এক্সপ্লেইন করব। আমি জাস্ট একটা প্লেন মানে ফার্স্ট একটা ড্র করে দেখাই। এটা আঁকলাম, তারপর হচ্ছে একটা প্লেন নিব, এবার এটাকে মিরর করব। যে মিরর হয়ে গেল। সো প্লেনের উইং হয়ে গেছে, এবার একটা বডি লাগবে। আমরা জাস্ট নরমাল একটা বডি ড্র করি। সো এরকম একটা জিনিস তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো আর কি। তারপর এখানে কিছু ধরো ওই যে ফিলেট অ্যাড করা যাবে।
এই এজ গুলোতে ফিলেট অ্যাড করা যাবে ধরো 10 মানে একদম বেসিক শেপের একটা এরকম একটা এয়ারপ্লেন টাইপের একটা জিনিস দেখাবো আর কি। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা আমি তোমাদেরকে রেকর্ডিং দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।